আজকে আমাদের লাস্ট ডে, মানে লাস্ট নাইট স্টে এটা হচ্ছে আইজল অ্যাট গেস্ট আইজল। হাউস থেকে আজকে আমরা আমাদের এসে উঠেছি আইজল গেস্ট হাউসে। মানে অ্যাকচুয়ালি শিবাদিদার ভ্লগ দেখে এই গেস্ট হাউসটা আমি বুক করি। খুব সুন্দর, দারুণ সিনিক বিউটি, অনেকটা ওপরে। এটা মনে হয় লেংপুই লেংপুই শহরের মধ্যে আইজল গেস্ট হাউস, শহর থেকে বেশ কিছুটা বাইরে। এবং গেস্ট হাউসের একটা ব্যালকনি আছে, ব্যালকনির মধ্যে একদম হিম শীতল ঠান্ডা হাওয়া, একদম কলজে পর্যন্ত ঠান্ডা হয়ে যায় এরকম। আর সেখান থেকে পুরো আইজল শহরটার ছবির মতো সাজানো ভিউ আমরা দেখতে পেয়েছিলাম। রাত্রিবেলায় এসে পৌঁছেছিলাম। দূর থেকে লাইটের যে গ্লাস ব্রিজটা আমরা প্রথম দিন এসে স্কাই ওয়াকে উঠেছিলাম, সেটাও দেখতে পেয়েছিলাম। খুব সুন্দর, খুব ভালো লেগেছিল। এটা হচ্ছে আইজল শহর। আজ বিষণ্ণতার দিন। সমস্ত কিছুরই জগতে যেমন আবাহন থাকে, তার সঙ্গে থাকে বিষাদের সুর, অর্থাৎ বিসর্জনের পালা। আজ আমরা আমাদের ছোট্ট 4 দিন ট্রিপ শেষ করে আইজল থেকে ফেরত চলেছি আবার নিজেদের কর্মমুখর জীবনের প্রতি, অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে। আমরা এখন সবাই আইজল এয়ারপোর্টে চলে এসেছি। প্রত্যেকের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। ফ্লাইটের অপেক্ষা। কলকাতার মতো অত বড় তো লেংপুই এয়ারপোর্ট নয়, অত সিকিউরিটি চেকিং এর আধিক্যও নেই। আমরা প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের ফ্লাইট চলে এসছে, নির্ধারিত সময়ে ফ্লাইট রয়েছে। আমরা সবুজের দেশ মিজোরামকে টাটা করে তার সৌন্দর্যের ডালির স্মৃতি নিয়ে ফিরে চললাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। হয়তো আর কোনোদিন দেখা হবে না, হয়তো বা হবে, এরকম একটা দোলাচলতা নিয়েই আমরা প্লেনে উঠলাম। আমরা ফিরে যাচ্ছি। আমরা লেংপুই এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের সমস্ত চেক ইন হয়ে গেছে, সিকিউরিটি চেক ইন। 2:35 থেকে বোর্ডিং। আর এটা তো দমদমের মতো না, খুবই ছোট্ট এয়ারপোর্ট, ব্যবস্থাপনাও খুবই একদম নগণ্য মাত্র। যাই হোক, এখনও পর্যন্ত সবাই সেফলিই আছে, সুস্থও আছে। সেফলি সবাইকে নিয়ে বসেছি। এখন দেখা যাক ফ্লাইট কটায় ছাড়ে। ফ্লাইট তো রাইট টাইমই বলছে, দেখা যাক। চলে এসেছি যেখান থেকে শুরু করেছিলাম, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। এটা আমাদের গর্বের বিষয়। এটা আমরা যখনই উচ্চারণ করি আমাদের ভেতরে একটা শিহরণ হয়, আমাদের রক্ত ফুটতে থাকে, আমরা রোমাঞ্চিত হই। সেই বাঙালির জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের গৌরব, আমাদের বাঙালির গৌরব, আমাদের ভারতের গৌরব, আমাদের পৃথিবীর গৌরব। তো সেই কলকাতা এয়ারপোর্ট আমরা চলে এসেছি। এবার আমরা এখান থেকে সবাই যে যার মতো বাড়ি চলে যাব। আবার কোনোদিন দেখা হবে, আবার কোনোদিন যদি একসাথে কোনো ট্রিপ করি, সে তো ভবিষ্যতের ব্যাপার। ভগবান আবার কোন দিন সবাইকে একসঙ্গে মেলাবেন, সেটা তো তার হিসেব তো মানুষের হাতের বাইরে। আমরা এরকম একটা আশা নিয়ে কলকাতা এয়ারপোর্ট ছাড়বো, গাড়িতে উঠবো, আবার দেখা হবে। টাটা। লাস্ট একটা সমস্ত রচনারই যেমন একটা উপসংহার হয়, সেরকম একটা কনক্লুশন টানতে হয়। আমরা তো প্রত্যেক বছরই
2-3 বার করে বেড়াতে যাই। তো এবারে ট্রিপটা করা হয়েছিল মূলত পিসিমণির কারণে। কারণ পিসিমণির পাহাড় দেখার শখ ছিল। সেইটা পূরণ করার উদ্দেশ্যেই আমাদের এই পূর্ব ভারতের ছোট্ট শহর মিজোরামকে বেছে নেওয়া। যেখানে আমরা নাতিশীতোষ্ণ খুব ওয়েদার সাকসেসফুলি মিজোরাম ট্রিপ কমপ্লিট কাউ করলাম। সবাই সুস্থ, ঈশ্বরের কৃপায় একদম নিরুপদ্রব ট্রিপ হয়েছে। এবার বাড়ি যাচ্ছি, এয়ারপোর্ট ছাড়ছি। আর কি ট্রিপ করবে? হ্যাঁ, ইচ্ছা তো রইল, প্রত্যেকবারই বলি, এবারেও তার ব্যতিক্রম নয়। বাবা, আর কি ট্রিপ হবে? আবার দুর্গাপুজোয় আশা রাখবো পরবর্তী ট্রিপে তোমরা থাকবে এবং আমরা সবাই মিলে আবার ভারতবর্ষের এরকম একটা কোনো স্টেট বেছে নেব বেড়ানোর জন্য। ততদিন পর্যন্ত নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।